শোনা হলো মানুষের মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড। মানুষের মেরুদণ্ড ঠিক থাকলে সে ঠিকঠাক করে দাঁড়াতে পারে, আর মানুষের মেরুদণ্ড যদি কমজোর হয়ে যায়, মানুষ ভালো করে দাঁড়াতে পারে না। তাই আমি বলি, শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড। যেমন মেরুদণ্ড শক্ত থাকলে মানুষ দাঁড়াতে পারে, মজবুত থাকলে দাঁড়াতে পারে, তেমনি পড়াশোনা ভালো করে করলে মানুষ সমাজে দাঁড়িয়ে কথা বলতে পারে। আর পড়াশোনা যদি না থাকে, যেমন মেরুদণ্ড কমজোর থাকলে দাঁড়াতে পারে না, তেমনি পড়াশোনা যদি কমজোর থাকে, মানুষের সামনে জনসম্মুখে তুমি দাঁড়াতে পারবে না। ট্রেন স্টেশনে যাবে, ট্রেন দাঁড়িয়ে থাকবে, তুমি জানতেও পারবে না, বুঝতেও পারবে না এই ট্রেন কোথা থেকে কোথা যাবে। লেখাপড়া যেহেতু তুমি জানো না, ট্রেন স্টেশনের নামও প্ল্যাটফর্মের নামও তুমি পড়তে পারবে না, চোখ থাকতেও তোমার অন্ধ। তোমার বয়স হয়ে গেছে, তোমার পাশে একটা ছেলে দাঁড়িয়ে সব কিছু পড়ে দিচ্ছে, সব কিছু বলে দিচ্ছে তাকিয়ে তাকিয়ে। এই ট্রেন কোথা যাবে, প্ল্যাটফর্ম নম্বর কত, এই স্টেশনের নাম কি? তুমি ভাবছো আমি জানি না, আমি কি করব, তার জন্য তুমি জিজ্ঞাসা করতে ইচ্ছুক, কিন্তু তুমি জিজ্ঞাসা করতে পারছো না। শুধু লজ্জা বোধ হচ্ছে, আর মনে মনে হচ্ছে আমি কেন পড়াশোনা করে নিলাম না। আমার ওস্তাদেরা, আমার শিক্ষকেরা বলতো পড়াশোনা করে নাও, পড়াশোনা হলো মানুষের মেরুদণ্ড। আজ যেহেতু পড়াশোনা করতে পারি না, চোখ থাকতেও আমি অন্ধ, আমি এই ছোট্ট বাচ্চাকে কিভাবে জিজ্ঞাসা করব? এখন যদি জিজ্ঞাসা করি, সে আমায় উল্টো বলে দেবে, চাচা যান বা চাচি যান, আপনি কি করতেছিলেন, পড়াশোনা কি করেননি, আপনার মা বাবা গার্জেন দেখি আপনার পড়াশোনা করাইনি। তখন কি বলবো আমি তখন কি বলবো? আমার গার্জেন, আমার মা বাবার বদনাম করব, না নিজে দোষ নেব? সেই জন্য বলি, পড়াশোনা করো, সময় থাকতে বেঁচে যাবে। আর পড়াশোনা যদি না করতে পারো সময় থাকতে, তাহলে তুমি জীবন থাকতেও মৃত্যু নিজেকে মনে হবে।